মদিনার কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? অবশ্যই ভালো লাগবে। আমাদের অনেকের কাছে খারাপ লাগে। এই জন্য অনেকে ফতোয়াবাজি করে হজ করতে গেলে মদিনা যাওয়া দরকার নাই, হজের সাথে মদিনার কোনো সম্পর্ক নাই। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আমি বলবো হজ করা ফরজ, আপনি 100 বার হজ করতে পারেন, মদিনাওয়ালার নেক নজর না লাগলে আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে। মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। আল্লাহর নবী কো যে হজ করলো আমি রাসূলের রওজা মুবারক জিয়ারত করলো না, সে আমাকে কষ্ট দিল। কথা কোন ঠিক কি না? সে আমার প্রতি জুলুম করলো। মান জারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আমার ওফাতের পরে যারা এসে আমার রওজা মুবারক জিয়ারত করলো তারা যেন আমার জীবদ্দশা অবস্থায় এসে জিয়ারত করলো। সুবহানাল্লাহ। তার মানে আমাদের রাসূল মরানা জিন্দা। আর একটু জোরে বলো। শুধু আমাদের নবী না, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা তাদের রওজা মুবারকে জিন্দা। বড় করে বলি সুবহানাল্লাহ। الأنبياء أحياء في قبورهم فيمكن لهم سماع صلاة من صلى عليهم. وفي حديث أرسل الأنبياء بعد 40 يوما من وفاتهم يسيرون كسائر الأحياء يكونون حيث ينزلهم الله ولحياة الأنبياء بعد موتهم شواهد. চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ইন্তেকালের 40 দিন পরে নবীদেরকে আল্লাহ পাক এত বেশি স্পেশাল মর্যাদা দেয়। জীবদ্দশা অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেমন আমরা যেতে পারি, আল্লাহর পয়গম্বররাও চাইলে মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করতে পারে। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন সম্প্রদায়কে আপনি পাবেন না যারা আল্লাহ ও পরকালের উপর ঈমান রাখে, এমন অবস্থায় যারা আল্লাহ ও তার রাসূলের সাথে শত্রুতা রাখে, তাদের সাথে বন্ধুত্ব রাখে। অর্থাৎ যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, পরকালের প্রতি যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, আর যারা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে শত্রুতা রাখে, ওই ঈমানদারদের আল্লাহ আল্লাহ রাসূলের শত্রুর সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না, বন্ধুত্ব রাখা যায় না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আজকের সমাজে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা যারা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আওয়াজ দিয়ে বলুন, তাদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা শুধু একমাত্র আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমাদের জীবন চালাই। আল্লাহর হাবিবকে আমরা আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, এটাই আমাদের আকীদা, এটাই আমাদের শিক্ষা। সুতরাং কোন টুপিওয়ালা, দাড়িওয়ালা ভাইয়ের সাথে আমাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। জমি জামা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, বাড়ি গাড়ি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, ক্ষমতার বাহাদুরি নিয়েও কারোর সাথে আমাদের কোনো শত্রুতামি নাই। যখনই কেউ রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, তখনই আমরা তার বিরুদ্ধে অবস্থান করি। কথা বলেন ঠিক কি না? কারণ আল্লাহ আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। পরকালের উপর ঈমান রাখা অবস্থায় যারা আল্লাহ ও তার রাসূলের সাথে শত্রুতা রাখে, তাদের সাথে বন্ধু রাখে, এরকম কিছু মানুষ ও দাবিদার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই?
আমরা কিন্তু পারবো না। যদিও সেটা আমাদের বাবা হয়, আমাদের সন্তান হয়, আমাদের আত্মীয় স্বজন হয়, আমাদের ভাই হয়, মনে রাখবেন যদিও এত কাছের মানুষ হয়, তারপরেও রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করার কারণে, রাসূলুল্লাহর সাথে বিরোধিতা করার কারণে আমরা তাদের সাথে ঐক্যতা পোষণ করতে পারবো, কারণ এটা আমাদের ঈমান। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়া ইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এইভাবে যদি আমরা অটল থাকতে পারি তাহলে আমাদের ঠিকানা হবে কোথায়? জান্নাত। বলেন না কোথায়? জান্নাত। আমার ভাইরা বাবারা, এই সমাজে অনেক আমাদের মতো টুপিওয়ালা ভাই আছে, নামাজের কোনো কমতি নাই, রোজাও রাখে, ইবাদত বন্দেগী সব কিছু অনেক বেশি বেশি করে, তারপরেও আমরা তাদেরকে স্যালুট দিতে পারি না, তারপরেও তাদের সাথে আমাদের সম্পর্কটা তত ভালো যায় না, তারপরেও আমরা তাদের পক্ষে কথা বলতে পারি না, কারণ তারা মাঝে মধ্যে এমন কিছু করে, এমন কিছু বলে যেগুলো শুনলে ঈমানদারের ঈমান ঠিক থাকে না। কথা বলেন ঠিক কি না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু ক্বালা ওয়াইলাকা, কিয়ামত কখন সংঘটিত হবে? রাসূলুল্লাহ বলেন ওমা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য এমন কি সঞ্চয় করেছো, এমন কি তোমার কাছে আছে? সাহাবী জবাব দেয় ক্বালা মা আ'দাত্তু লাহা ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু। ইয়া রাসূলুল্লাহ, অধিক পরিমাণের নামাজ আমার কাছে নাই, অধিক পরিমাণের রোজা আমার কাছে নাই, তেমন কিছু আমার কাছে নাই, তবে একটা জিনিস আমার কাছে আছে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনেক বেশি মহব্বত করি, ভালোবাসি। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবারা, ব্যক্তি বলে হুজুর আমার নামাজ নাই, রোজা নাই, ইবাদত বন্দেগী বেশি কিছু নাই, তবে আমার একটা সম্বল আছে, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করি, ভালোবাসি। বড় করে বলে সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ বলে আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর নাসর হবে। বড় করে বলে সুবহানাল্লাহ। তার সাথেই তুমি থাকবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করে, তারা সর্বক্ষেত্রে রাসূলুল্লাহর মুহাব্বতকে সবার উপরে প্রাধান্য দেয়। কথা বলেন ঠিক না? রাসূলুল্লাহর শানে কেউ বেয়াদবি করলে রাসূলের মুহাব্বত যার অন্তরে আছে সে কখনো এটা বরদাস্ত করতে পারে না। এই বাংলাদেশে আমরা দেখতেছি একের পর এক রাসূলুল্লাহর শানে বেয়াদবি করছে এমন নামি দামি বক্তাও আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? এই জন্য রাসূলুল্লাহ বলে আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার বসবাস, তার সাথেই তোমার হাসর নাসর। এই কথা শোনার পরে সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বাদাল ইসলাম ফারিহাহুম বিহা। হুজুর এই কথা বলার পরে সাহাবারা এতটা বেশি খুশি হয়েছে, ইসলামের পরে আর আমি এত খুশি হইতে কোনোদিন মুসলমান ভাইদেরকে দেখি নাই। সুবহানাল্লাহ। সাহাবারা খুশি হবে না কেন? কারণ তাদের জানের চেয়েও তারা রাসূলুল্লাহকে বেশি মহব্বত করে। কথা বলেন ঠিক কি না? তো যেহেতু আল্লাহর নবী বলতেছে তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর নাসর হবে, সাহাবারা নিশ্চিন্তায় তখন ধরে নিল আমার স্ত্রী, আমার সন্তান, আমার ব্যবসা বাণিজ্য, আমার টাকা পয়সা, আমার ধন দৌলত, আমার খেজুরের বাগান, আমার পানির কূপ, এই সব কিছুর চেয়ে আমি রাসূলুল্লাহকে বেশি মহব্বত করি, সুতরাং রাসূলের সাথেই তো আমার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা
রাসূলুল্লাহর সাথে হাঁটতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, আরে ওমর, তুমি আমাকে কেমন ভালোবাসো? হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন দৌলত, আমার জানটা বাদ দিয়া সবকিছুর চেয়েও আমি আপনি নবীকে বেশি মহব্বত করি। আমার নবী ডাকটা, ওমর, এখনো আপনি পাক্কা ঈমানদার হতে পারেন নাই। হযরত ওমর কই, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা বুঝলাম না। রাসূলুল্লাহ কো, যতক্ষণ না আপনি আপনার জানের চেয়েও আমি রাসূলুল্লাহকে না বেশি মহব্বত করবেন, ততক্ষণ আপনি ঈমানদার হতে পারবেন না। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, এখন থেকে এই মুহূর্তে থেকে আমি ওমর আমার জানের চেয়েও আপনি নবীকে বেশি মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। এই মুহূর্ত থেকে আমি আমার জানের চেয়ে বেশি ভালোবাসি আল্লাহর নবীকে। এখন আপনি পাক্কা মুসলমান, এখন আপনি পাক্কা ঈমানদার। বড় করে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। নবীর সাহাবারা এত বেশি নবীকে ভালোবাসতো। নবী প্রেমিক সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা ইসলামে প্রবেশ করার পর থেকে সব সময় রাসূলুল্লাহর প্রেমে দেওয়ানা, রাসূলুল্লাহকে অনেক বেশি মহব্বত করে ভালোবাসে। ব্যবসা করে ব্যবসার পাখি যখন হুজুরের কথা মনে হয়, ব্যবসা বাণিজ্য রেখে দৌড়াই আল্লাহর নবীর সামনে গিয়ে হাজির হয়। হুজুরের নূরানি চেহারা মুবারকটা দেখে দেখে মনের আত্মতৃপ্তি মিটাই। সুবহানাল্লাহ। স্ত্রী সন্তানকে নিয়ে পরিবারে সময় দেই। যখন এই রাসূল যেকার আগ্রহ বাড়ে, সব ফেলে দিয়া দৌড়াই আল্লাহর নবীর সামনে হাজির হয়ে যা। এইভাবে ওনার জীবনটা চলতেছে, এইভাবে ওনার জীবনটা চলতেছে। আরেকদিন হঠাৎ করে ব্যবসা প্রতিষ্ঠানে বসে বসে অন্যরকম একটা চিন্তা চলে আসছে। খারাপ লাগতেছে আপনাদের? কথাগুলো বোঝা যায়? কোনো পুরাপুরি বুঝতেছেন না। দু চারটা বাচ্চা একটু কথা বলতেছে। এই সুন্দর আয়োজন, মোটামুটি যদি মাঠটা পরিপূর্ণ না হয়, প্রধান আকর্ষণ, প্রধান অতিথি এসে কি আলোচনা করতে পারবে? আপনারা জানেন ওনার আলোচনায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আমি আসলে শুধু আপনাদেরকে নিয়ে কিছুটা সময় ক্ষেপণ করে ওনাকে একটা সুন্দর পরিবেশ করে দেওয়া, এই জন্য বসা। কথা কোন ঠিক না? একটু মনোযোগ রাখতে হবে আপনাদের। মনোযোগ আছে তো? ব্যবসা করতে করতে আরেকদিন হঠাৎ করে চিন্তা আসলো, আমি সাওবান দুনিয়াতে আসি, যখনই রাসূলুল্লাহকে দেখবার মনে চাই, দৌড় দিয়ে আমি রাসূলের দরবারে যাই, হুজুরকে দেখে মনে শান্তি পাই। কিন্তু আজকে যদি আমি সাওবান মারা যাই, আমাকে যদি কবরে শোয়াই, আমি তো আর রাসূলকে দেখতে পারবো না। আল্লাহ যদি আমারে জান্নাত দানও করে, আমি একটা সাধারণ জান্নাতের মধ্যে থাকতে পারবো। আমার রাসূলুল্লাহর জন্য যেই জান্নাত, সেই জান্নাতে হয়তো আমার স্থান নাও হইতে পারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দৌড়াইয়া রাসূলুল্লাহর দরবারে গেল। হুজুরের নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইয়া ছোট বাচ্চার মতো বিনাইয়া বিনাইয়া কান্না করে আল্লাহর নবী জিজ্ঞেস করে, রে সাওবান, কেন তুই এভাবে পাগল পারা হইয়া কান্না করিস? ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার মনের মধ্যে একটা নতুন কল্পনা, নতুন চিন্তা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে যতদিন আমি বেঁচে আছি, যখনই আপনাকে দেখবার মনে চাই, আমি একটা দৌড় দেই আপনার কাছে চলে আসি, মন খুলে প্রাণ ভরে আপনি নবীকে আমি দেখি। সুবহানাল্লাহ। কেউ আমারে আটকিয়ে রাখতে পারে না, কেউ আমারে বাধা দিতে পারে না। যখনই মনে চায় তখনই আমি আপনার দরবারে চলে আসি। কিন্তু আজকে যদি আমি সাওবান মারা যাই, আমাকে কবরস্থ করা হইলে আপনি নবীরে আর আমি দেখতে পারবো না। কিংবা আমি সাওবানের আগে যদি আপনি রাসূল দুনিয়া থেকে পর্দা করেন, আমি তো আর আপনাকে দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আসছি একটা ওয়াদা নেওয়ার জন্য। আমার একটা আবেদন গো নবীজি, আপনি যে জান্নাতের মধ্যে থাকবেন, আগে যান বা পরে যান, আপনার জন্য আল্লাহ সবচেয়ে সর্বোচ্চ জান্নাতের মধ্যে আপনাকে স্থান দিবে। যেই জান্নাতের মধ্যে আমার আল্লাহ আপনার জন্য স্থান রেখে দিয়েছে, আপনার ওই জান্নাতের কক্ষে আমাকে জারুদার হিসেবে রাখবেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমি আপনার খাদেম হয়ে থাকতে চাই, যেই জান্নাত আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে রেখে দিয়েছে। এইভাবে যখন বিনাইয়া বিনাইয়া কান্না করে আমার নবী বড় চিন্তায় পড়ে গেল, আহারে আমার পাগলা উম্মতের আমি এখন কি জবাব দিব। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল যাও যাও তাড়াতাড়ি যাও, আমার হাবিবুল্লাহর কাছে মেসেজটা পৌঁছে দাও। অমাইয়ুতুইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দিন, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, আল্লাহ এবং রাসূলের দেওয়া বিধি মোতাবেক যাদের জীবন চালাবে, এই পথে এই মতে যারা তাদের জীবনকে অতিবাহিত করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ, তারা ওই সমস্ত ব্যক্তিদের সাথে তাদের হাসর নাসর হবে, ওই সমস্ত ব্যক্তিদের সাথে তাদের জান্নাত হবে। তারা কারা? আল্লাযীনা আন'আমাল্লাহ, যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছে। তারা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। তারা কারা? নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা, তাদের সাথে তাদের হাসর নাসর হবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।